বিএনপি আওয়ামী লীগের মতো, এই কথা অনেকে বিশ্বাস করতে চায় না। আবার কেউ কেউ বিশ্বাস করে বিএনপি আওয়ামী লীগের চাইতেও খারাপ। বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের চাইতে খারাপ করবে না ভালো করবে, তারা তারা রাষ্ট্রের স্বায়ত্তশাসিত প্রতিটা প্রতিষ্ঠানকে আসলে কিভাবে ট্রিট করবে এটা বুঝতে আপনাদের বেশি অপেক্ষা করা লাগবে না। জাস্ট বিএনপির কয়েকটা নেতার পদক্ষেপ এবং তার বক্তব্যগুলো আসলে লক্ষ্য করলে বুঝতে পারবেন। কিছুদিন আগে ঢাকা দক্ষিণের মেয়র নিয়ে যে সমস্যাটা ছিল, সেখানে নির্বাচন কমিশন নির্লজ্জের মতো একটা কাজ করেছিল যে সেখানে তারা তাদের আইনজীবী প্রেরণ করেনি, অথচ তারা বরিশালে তাদের আইনজীবী ঠিকই প্রেরণ করেছিল। একবার চিন্তা করেন যে নির্বাচন কমিশন বিএনপির প্রার্থীর বিরুদ্ধে তাদের আইনজীবী প্রেরণ করেনি, কতটা নির্লজ্জ এবং কতটা বায়াসড একটা নির্বাচন কমিশন। এবং এই যে এতটা স্বার্থ, এতটা সুবিধা পেয়েছে বিএনপি, তারপরেও বিএনপির দুদু সাহেবের নাকি নির্বাচন কমিশন পছন্দ হয় নাই। নির্বাচন কমিশন তাদের পছন্দ হচ্ছে না। দুদু সাহেব গতকাল একটা বক্তৃতায় একদম ক্লিয়ার কাট বলে দিয়েছেন যে হয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে ডিক্লার হবে, সরকার করবে, এই কমিশন করবে, আর না হয় আমরা নিজেরাই নির্বাচন ডিক্লার করব। একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উপরে কিভাবে প্রেশার ক্রিয়েট করতে হয় একটাবার চিন্তা করে দেখেন। একটাবার চিন্তা করেন যে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কিভাবে তারা প্রেশার ক্রিয়েট করছে। তো আপনারা বুঝে যান যে আসলে এই বিএনপি কি আওয়ামী লীগের মতো হবে না আওয়ামী লীগের চাইতে বেশি হবে। আমার আসলে মনে হচ্ছে কোনো অংশে এটা আওয়ামী লীগের চাইতে কম হবে না। এবং আমার কেন জানি মনে হচ্ছে যে এদের পতনটাও খুব নিকটে। হয়তো আওয়ামী লীগ 16 বছর ছিল, 16.5 বছর বা 16 বছর ছিল, কিন্তু আমার মনে হয় এরা 16 বছর না, এরা 5 বছর সম্পূর্ণরূপে থাকতে পারে কিনা আমার সন্দেহ আছে। এবং এদের পতনটা হবে ভয়াবহ পতন, যে পতনটা বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হয় নাই। আওয়ামী লীগকে যেভাবে আমরা বলতাম যে এত বড় পতন কখনোই হয় নাই, আমি বলবো যে বিএনপির পতনটা এমন ভয়াবহ হবে যেটা বাংলাদেশের ইতিহাস আর কখনোই ঘটেনি। অপেক্ষা করেন, দেখতে পাবেন আপনারাও।